বাংলাদেশ থেকে যদি কেউ অস্কার পায় তাহলে সেটা সর্বপ্রথম ফারাজ করিমই পাবে। আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতা কতখানি সত্যি, তবে উনি যে বিদেশ থেকে বাংলাদেশের মানুষদের কিভাবে 101টা উপায়ে বোকা চৌধুরী বানানো যায় সেই বিষয়ে ভালোই জ্ঞান অর্জন করেছেন। উনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশের মানুষ এতটাও বোকা চৌধুরী না উনি যতটা বোকা চৌধুরী ভাবেন। কোটা আন্দোলন নিয়ে গোটা দেশের ছাত্র সমাজ যখন রাস্তায় নামলো তখন এই মানবতার ফেরিওয়ালা কিছু বলেনি। ছাত্রদের তাজা প্রাণগুলো যখন লাশে পরিণত হলো তখনও উনি চুপ ছিলেন। অবশ্য ওনার চুপ থাকার যথেষ্ট কারণ ছিল। ওনার বাবা তো আবার সরকারি দলের লোক, সংসদ সদস্য। উনি যদি ছাত্রদের নিয়ে কিছু বলেন তাহলে সরকারের বিরুদ্ধে চলে যাবে, আর সরকারের বিরুদ্ধে চলে গেলে উনি তো আবার বাবার অবর্তমানে এমপি হতে পারবেন না, তাই উনি চুপ ছিলেন। আমজনতা যখন ফারাজ করিমের গায়েবী জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন উনি দায় সারার জন্য ফেসবুকে একটা পোস্ট করেন, আর ওনার ফেসবুক পোস্টে পাবলিক ওনাকে সাবান বাদেই